হ্যালো বন্ধুরা, আমি মিতা। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি নারকেল ও সুজি দিয়ে একটা নরম তুলতুলে ভিন্ন স্বাদের পিঠার রেসিপি শেয়ার করব। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। বন্ধুরা, অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন আর একটা লাইক দেবেন। আপনাদের একটা লাইক আমাকে নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগায়। আর দেখুন, ভেতরের নারকেলের পুর দেওয়ার জন্য পিঠাটা খেতে খুব সুস্বাদু হয় এবং খুব নরম হয়। চলুন তাহলে আমি কিভাবে এই পিঠাটা বানিয়েছি দেখে নেওয়া যাক আজকের আমার রেসিপিতে। এখানে আমি 1 বাটি নারকেল কোড়া নিয়েছি আর নিয়েছি খেজুরের পাটালি গুড়। প্রথমে আমি নারকেল ও গুড়টা দিয়ে পিঠার জন্য পুরটা বানিয়ে নেব। এখানে আজকে আমি খেজুরের গুড় দিয়ে নারকেলের পুরটা বানাচ্ছি। আপনারা চাইলে এখানে চিনি দিয়েও পুরটা বানিয়ে নিতে পারেন। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এখানে নারকেলের পুরটা বানিয়ে নেব। দেখুন, গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে অনবরত নাড়াচাড়া করে এখানে নারকেল ও গুড়ের আমি জলে ভাবটা শুকনো করে নিয়েছি। এরপর গ্যাসটা বন্ধ করে দেব। ঠিক এই রকমভাবে পুরটা রাখতে হবে। এর চাইতে বেশি শক্ত করলে ঠান্ডা হওয়ার পর অনেকটাই শক্ত হয়ে যাবে। এরপর একটা কড়াইতে 2 বাটি জল, 1/2 চামচ লবণ আর 3 চামচ চিনি দিলাম। এখানে যে বাটিতে করে সুজি নেবেন সেই বাটির ডবল জল দেবেন, তাহলে জলের পরিমাণটা পারফেক্ট হবে। এখানে জলটা হালকা গরম অবস্থায় আমি সুজিটা দিলাম। খুব গরম অবস্থায় যদি সুজিটা দেন তাহলে দলা পেকে যাবে। হালকা গরম অবস্থায় সুজি দেবার পর এখানে আমি 2 চামচ সয়াবিন তেল দিলাম। এখানে আপনারা তেলের পরিবর্তে ঘিও ব্যবহার করতে পারেন। এরপর অনবরত নাড়াচাড়া করে সুজির একটা ডো বানিয়ে নেব। দেখুন, ঠিক এইভাবে নাড়াচাড়া করতে করতে কড়াই থেকে যখন সুজিটা নিজে থেকে ছাড়তে শুরু করবে তখনই বুঝতে পারবেন এখানে সুজির ডোটা একদম পারফেক্টভাবে হয়ে গেছে। আপনাদেরকে আবারও বলছি, যতটা সুজি নেবেন তার ডবল জল দেবেন, তাহলে জলের পরিমাণটা একদম পারফেক্ট হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দেখুন অনবরত নাড়াচাড়া করে নিয়ে এখানে সুজির ডোটা হয়ে গেছে। এরপর একটা থালাতে নামিয়ে নিয়ে আমি হালকা ঠান্ডা করে নেব। দেখুন, হালকা ঠান্ডা হয়ে গেছে। এরপর আবারও কিছুক্ষণ সুজিটাকে ভালো করে মেখে নেব। দেখুন, সুজি ভালো করে মেখে নিয়েছি। এরপর অল্প অল্প করে সুজি নিয়ে একটা বলের আকারে নিয়ে তারপর এইভাবে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে একটা বাটির আকারে বানিয়ে নেব। এটা ঠিক দেখে বুঝে নিতে হবে আমি কিভাবে পিঠাটা বানাচ্ছি। দেখুন, একটা বাটির আকারে বানিয়ে নিয়েছি। এরপর ভেতরে নারকেলের পুর দেবার পর এইভাবে চারিধারে ঘুরিয়ে মুখটা বন্ধ করে দেব। দেখুন, এক কথায় কচুরি যেভাবে বানাতে হয় পিঠাটাও ঠিক সেভাবে বানিয়ে নিতে হবে। এরপর এভাবে হাতের তালুতে ঘুরিয়ে নিয়ে খুব আলতোভাবে চাপ দিলে পিঠাটা একটু বড় হয়ে যাবে। দেখুন, এই পিঠাটা হয়ে গেছে। আপনাদেরকে আর একটা বানিয়ে দেখাচ্ছি। একই রকমভাবে
সুজি নেবার পর প্রথমে বল করে নেব, তারপর একটা বাটির মতো করে বানিয়ে নেব। দেখুন বাটি বানিয়ে নেবার পর ভেতরে নারকেলের পুর দেব, তারপর এইভাবে হাত দিয়ে ঠিক ঘুরিয়ে ঘুরিয়ে মুখটা বন্ধ করে দেব। তারপর হাতের তালুতে এইভাবে রেখে খুব সাবধানে আলতোভাবে একটু আঙুল দিয়ে চেপে চেপে দিলে পিঠাটা হয়ে যাবে। দেখুন একই রকমভাবে আমি সব পিঠাগুলো বানিয়ে নিয়েছি। এরপর পিঠা ভাজবার জন্য আমি কড়াইতে আগে থেকে তেল গরম করতে বসিয়েছিলাম। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো হিটে রেখে এখানে পিঠাগুলো ভেজে নিতে হবে। হাই হিটে ভাজবেন না, তাহলে বাইরের দিকটা খুব তাড়াতাড়ি কালার চলে আসবে, পিঠাটা খুব ভালো করে ভাজা হবে না। দেখুন এইভাবে খুন্তি দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দুই পিঠ লাল করে ভেজে নেব। এই পিঠা একটু সময় নিয়ে ভাজতে হবে, তাহলে পিঠাটা খুব সুন্দরভাবে ভাজা হবে। দেখুন দুই পিঠ লাল করে ভেজে নিয়েছি। এরপর এই পিঠাটা উঠিয়ে নিয়ে একই রকমভাবে গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম টু লো হিটে রেখে বাকি পিঠাগুলো ভেজে নেব। একই রকমভাবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো হিটে রেখে বাকি পিঠাগুলো ভেজে নেব। আপনারা তো অনেক রকম পিঠা রেসিপি করে খেয়েছেন, একবার না হয় আমার মতো করে সুজি ও নারকেল দিয়ে পিঠা বানিয়ে দেখুন, আশা করছি খুব ভালো লাগবে। ভালো লাগলে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখুন পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্ত বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ বন্ধুরা আমার আজকের এই ভিডিওটি দেখার জন্য।